আমি বাড়িতে একা থাকবো আর কিছু হবে না এমনটা তো হতে পারে না। হে এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবারের দিন, তবে সকাল থেকে তো কোনো ব্লগ করিনি। সন্ধ্যাবেলার দিকে একটু বেরিয়েছিলাম আমি আর তনুশ্রী, আরেক জায়গায় গেছিলাম, ওটা তোমরা নেক্সট উইকে জানতে পারবে কোথায় গেছিলাম। তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে আমি তনুশ্রীকে বললাম যে চা করছি, তুই আয় খেতে। তো এখানে দেখো আমার ছোট বোনও চলে এসেছিল, ওকে নতুন গান শিখছে বলে ওকে বললাম যে গান কর, এখানে ওটাই করছিল। মামা পাপা গাগা মাম রে রে গাগা সা সা রে নি নি সা সা। হয়েছে? আর কিছু গান অন্য? এরপর ওরা চলে যাওয়ার পর আমি ভাবলাম যে ভাতটা খেয়ে নিই, তরকাটা গরম গরম আছে। তো এখানে দেখো দুপুরবেলা তো সিদ্ধ ভাতই করেছিলাম, তো এখানে ভাতের সাথেই তরকা দিয়ে খাচ্ছিলাম। আর এখানে তরকাটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা ভালো ছিল বলবো না, মোটামুটি ছিল। তো যাই হোক, তারপর মঙ্গলবার সকালবেলা দেখছি গোটা ডাইনিং এ জল, এখানে এই সিঙ্কের এই জায়গাটা পাইপটা ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে স্মুদিটা আগে করে খেয়ে নিই। আর এখানে আমার আধার কার্ডটাও চলে এসেছিল, 1 মাস আগে আধার কার্ডটা করতে দিয়েছিলাম। আর এখানে দেখো রান্নাঘরে সমস্ত কিছু বের করে দিয়েছিলাম, কারণ রান্নাঘরটা আমি ভাবলাম যে ক্লিন করব। তো এখানে সমস্ত কিছু বের করে দিয়েছিলাম। তারপরে মিস্ত্রিও চলে এসেছিল, কলের মিস্ত্রি, আর দেখাচ্ছিলাম ডাইনিং এর অবস্থাটা কি রকম ছিল। তো যাই হোক, তারপরে ওই দিন তো আর ভাত খাইনি, চানাচুর চা আর সন্দেশ আর যেটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে মামা সন্ধ্যাবেলার দিকে কচুরি সিঙ্গারা এনে দিয়েছিল, তারপরে একটু রাতের দিকে ভাত করেছিলাম। তারপরে এখানে দেখো গোটা রান্নাঘরে দেখো, এখানে আমি হোয়াইট সিমেন্ট দিয়ে দিচ্ছিলাম। আর এই মিনি ব্লগটা এখানেই রাখছি, টাটা।